বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আপনি একটি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই শর্ট চ্যানেলের মধ্যে প্রতিদিন কটা করে শর্ট ভিডিও আপলোড করলে আপনার শর্ট চ্যানেলের ভিডিওগুলি ভাইরাল হবে, কিংবা প্রতিদিন কটা করে শর্ট ভিডিও আপলোড করলে আপনার শর্ট চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো এই বিষয়গুলি নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। বিশেষ করে যাদের শর্ট চ্যানেল আছে তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা খুব সহজে জেনে যাবেন যে আপনার শর্ট চ্যানেলের মধ্যে প্রতিদিন কটা করে শর্ট ভিডিও আপলোড করলে আপনার শর্ট ভিডিওগুলি ভাইরাল হবে কিংবা চ্যানেলটা গ্রো করবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, ইউটিউবের তরফ থেকে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে আপনার শর্ট চ্যানেলটির মধ্যে প্রতিদিন আপনি একটা করে ভিডিও আপলোড করতে পারবেন, দুটো করে ভিডিও আপলোড করতে পারবেন, কিংবা 10টা করে ভিডিও আপলোড করতে পারবেন, তার বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। এই বিষয়গুলি কিন্তু কোনো জায়গায় কিন্তু বলা নেই। অর্থাৎ আপনার চ্যানেলটির মধ্যে আপনি চাইলেই কিন্তু একটা করেও ভিডিও আপলোড করতে পারেন, দুটো করেও ভিডিও আপলোড করতে পারেন, কিংবা 10টা করেও কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। সেটা কিন্তু আপনার নিজের চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে আপনি দিনে কটা করে ভিডিও আপলোড করবেন না করবেন সেটা কিন্তু আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি আপনার শর্ট চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা কিংবা দুটোর বেশি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু 0 ভিউসের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে, কিংবা আপনার সেই সমস্ত শর্ট ভিডিওগুলিতে 500, 1000 কিংবা 2000 পর্যন্ত ভিউস এসে কিন্তু সেই জায়গায় কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভিউস কিন্তু স্টপ হয়ে যেতে পারে। তো দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে যে সমস্ত বড় বড় শর্ট চ্যানেলগুলি আছে, সেই সমস্ত বড় বড় শর্ট চ্যানেলগুলিকে ভালোভাবে অ্যানালাইজ করে দেখা গেছে যে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন একটা কিংবা দুটোর বেশি কিন্তু ভিডিও কিন্তু তারা কিন্তু আপলোড করে না। তো সেই সমস্ত শর্ট চ্যানেলগুলিকে কিন্তু ফলো করেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক ধরনের কিন্তু শর্ট ভিডিওর চ্যানেল কিন্তু রয়েছে। অনেক শর্ট ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হওয়ার পরেও কিন্তু সেই শর্ট ভিডিওগুলিতে ভালো রকম ভিউজ কিন্তু জেনারেট হয়। আবার অনেক শর্ট ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়, ভিডিওগুলোও কিন্তু খুব সুন্দর হয়, তারপরেও কিন্তু সেই শর্ট ভিডিওগুলিতে কিছু ভিউস আসার পর কিন্তু ভিউজ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যায়, কিংবা সেই শর্ট ভিডিওগুলিতে 0 ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তো এর মেন কারণ হচ্ছে সেই সমস্ত শর্ট চ্যানেলগুলিকে যে সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে শর্ট ভিডিও আপলোড করছেন, তারা কিন্তু তাদের শর্ট চ্যানেলের মধ্যে 5টা, 10টা, 15টা করে শর্ট ভিডিও কিন্তু আপলোড করে দিচ্ছেন, এবং সঠিক সময় দেখে কিন্তু তারা ভিডিওগুলিকে কিন্তু আপলোড করছেন না। সেই জন্যই কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু 0 ভিউসের প্রবলেম, কিংবা শর্ট ভিডিওতে কিছু ভিউস আসার পর কিন্তু এক জায়গায় ভিউস কিন্তু পুরোপুরিভাবে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। এইভাবে কাজ করলে কিন্তু হবে না। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলটির মধ্যে আপনাকে রেগুলেটিং মেনটেন করে নির্দিষ্ট টাইমে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে কিন্তু পাবলিক করতে হবে। আর যদি আপনি আপনার সেই শর্ট চ্যানেলটির মধ্যে প্রতিদিন একটা কিংবা দুটোর বেশি যদি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেম, কিংবা কিছু ভিউস আসার পর কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউস কিন্তু পুরোপুরিভাবে কিন্তু স্টপ হয়ে যাবে। সেই জন্য আপনাকে আপনার শর্ট চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে নির্দিষ্ট টাইমে কিন্তু দুটো করে শর্ট ভিডিও কিন্তু প্রতিদিন কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি প্রতিদিন দুটো করে শর্ট ভিডিও আপলোড করেন এবং নির্দিষ্ট টাইমে যদি শর্ট ভিডিওগুলিকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে 100% কিন্তু ভিউজ বাড়বে। যদি আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে প্রতিদিন সকালে শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে 7:30 থেকে 8:30টার মধ্যে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু পাবলিক করে দিতে হবে। আর যদি আপনি সন্ধ্যাবেলায় শর্ট ভিডিও পাবলিক করেন, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু 7টার মধ্যে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু পাবলিক করে দিতে হবে। কিংবা আপনারা যদি দুপুরবেলায় শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদেরকে 2টোর সময় কিন্তু শর্ট ভিডিওটিকে পুরোপুরিভাবে কিন্তু পাবলিক করে দিতে হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে আপনার শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। আজকে 5টার সময় ভিডিও আপলোড করবেন, কালকে 4টের সময় ভিডিও আপলোড করবেন, এবং তারপরের দিন আবার 2টোর সময় ভিডিও আপলোড করে দেবেন। এইভাবে কাজ করলে কিন্তু হবে না। আপনাকে নির্দিষ্ট একটা শিডিউল তৈরি করতে হবে, এবং সেই শিডিউল অনুযায়ী কিন্তু সঠিক সময়ে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলিকে কিন্তু পাবলিক করতে হবে। আর যারা ভাবছেন যে আপনার শর্ট চ্যানেলের মধ্যে 1000, 2000, 3000 করে যদি শর্ট ভিডিওতে ভিউস আসে, তাহলে 90 দিনের মধ্যে কিভাবে 10 মিলিয়ন ভিউস কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজেশন করবেন। তো এই বিষয়টিকে নিয়ে যারা ভাবছেন, তারা তাদের শর্ট চ্যানেলের মধ্যে কন্টিনিউ রেগুলেটিং মেনটেন করে সঠিক সময় দেখে ভিডিও আপলোড করে যান। দেখবেন আপনার শর্ট চ্যানেলের মধ্যে যখন ভিডিও সংখ্যা বেড়ে যাবে, তখন দেখবেন আপনার শর্ট চ্যানেলের কোন দিন না কোন দিন একটা কিংবা দুটো ভিডিও দেখবেন ভাইরাল হয়ে গেছে, এবং সেই শর্ট ভিডিও থেকেই দেখবেন আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কিন্তু পূরণ হয়ে আপনার চ্যানেলটিও কিন্তু মনিটাইজ হয়ে যাবে। অনেক বড় বড় শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু এইভাবেই কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়ে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ কিন্তু হয়। সেই জন্য আপনিও আপনার শর্ট চ্যানেলের মধ্যে কন্টিনিউ রেগুলেটিং মেনটেন করে শর্ট ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন আপনার শর্ট চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।